ঢাকা 17 আসনে বিএনপির পক্ষে মনোনয়ন ফর্ম জমা দিয়েছেন তারেক রহমান। তিনি এই আসনে লড়বেন। গত 29 ডিসেম্বর তার পক্ষে ঢাকা বিভাগীয় কমিশনারের কাছে মনোনয়ন ফর্মের সাথে হলফনামা জমা দেন। হলফনামায় বিশ্লেষণ করে দেখা যায় 1968 সালের 20 নভেম্বর তার জন্ম। উচ্চ মাধ্যমিক পাশ করেছেন। জরুরি ক্ষমতা বিধিমালা, দুর্নীতি দমন কমিশন, দ্রুত বিচার আইন, বিস্ফোরক দ্রব্যাদি আইন, বিশেষ ক্ষমতা আইন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন, আয়কর অধ্যাদেশ, ডিজিটাল নিরাপত্তা, অর্থ ঋণ আদালত আইন, মানি লন্ডারিং প্রতিরোধ আইন সহ বিভিন্ন ধারায় দেশের বিভিন্ন জেলায় তার নামে 77টি মামলা দায়ের করা হয় বিগত সরকারের সময়। নিজেকে রাজনীতিবিদ হিসেবে উল্লেখ করে জানিয়েছেন, শেয়ার, বন্ড বা ব্যাংক আমানত খাত থেকে বছরে আয় 6,76,000 টাকা, নগদ ও ব্যাংকে জমা 31 লাখ টাকা, শেয়ারে আছে 5 লাখ, কোম্পানি শেয়ার 45 লাখ এবং অপর কোম্পানিতে 18,50,000 টাকার শেয়ার আছে। তার নিজের কোনো গাড়ি নেই। বিদেশে তার নিজের বা স্ত্রীর কিংবা সন্তানের নামে কোনো স্থাবর বা অস্থাবর সম্পদ নেই। নেই কোনো ঋণ। সরকারের কাছে তার কোনো বকেয়া নেই। এছাড়া 2025-26 অর্থ বছরে তিনি নিজে এবং স্ত্রী আয়কর জমা দিয়েছেন। নিয়াজ মোরশেদ, মাছরাঙা সংবাদ, ঢাকা।